আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বিশেষত ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, কারণ আমি আজকে এই ক্লাসটি করছি 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। তাদের আমি আগের যে পার্ট পড়িয়েছিলাম দশাবতার স্তোত্রম, তারই দ্বিতীয় পার্ট আমি শুরু করছি। লক্ষ্য করো, দেখো, আমরা 3টে অবতারের কথা পড়েছিলাম: মৎস্য অবতার, কুর্ম অবতার এবং বরাহ অবতার। আজকে আমরা পড়ব নরহরি রূপ। জগদীশ্বরের যে নৃসিংহ অবতার রূপ আমরা পাই, সেই অবতার সম্পর্কে আজকে আমরা পড়ছি। দেখো, লক্ষ্য করো। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দোলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। তব কর কমল বরে। কর কমল শব্দের অর্থ হচ্ছে পদ্মের মতো হস্ত যুগল তোমার। সেই হস্ত যুগলে নখম অদ্ভুত, অদ্ভুত নখ রয়েছে। নখম অদ্ভুত শৃঙ্গম, নখের অগ্রভাগ অদ্ভুত রকমের। দোলিত হিরণ্যকশিপু, তুমি হিরণ্যকশিপুর তনু ভৃঙ্গম, সেই নখের অগ্রভাগ দ্বারা। তনু শব্দের অর্থ হচ্ছে শরীর বা দেহ। হিরণ্যকশিপুর দেহকে তুমি বিদীর্ণ করেছিলে। হে কেশব, তোমার যে সেই নরহরি রূপ, সেই রূপের জয় হোক। দেখো, আরো একবার বলছি, লক্ষ্য করো। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দোলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। তাহলে এখানে কি প্রশ্ন হতে পারে? আমাদের যে নরহরি রূপ আমরা করছি, যে চতুর্থ অবতার নৃসিংহ অবতার, সেই অবতার কাকে বিদীর্ণ করেছিল? হিরণ্যকশিপুর দেহকে বিদীর্ণ করেছিল। তার কিসের দ্বারা? তার পদ্মের মতো যে হস্ত যুগল, সেই হস্ত যুগলে রয়েছে যে নখ, অদ্ভুত রকমের যে নখ, সেই নখের অগ্রভাগ দ্বারা সেই নরহরি রূপ, সেই নৃসিংহ রূপ, সেই জগদীশ্বরের অদ্ভুত যে নৃসিংহ রূপ, সেই রূপে জয় হোক। তাহলে দেখো 5 নম্বর শ্লোকটা, পরবর্তী শ্লোক। আমরা 4টে অবতার সম্পর্কে জেনে গেলাম। তাহলে এই দশাবতারের মধ্যে যে পঞ্চম অবতার, সেই অবতারের নাম হচ্ছে বামন রূপ যে অবতার। দেখো, শ্লোকটা পড়ছি আমি। ছলয়সী বিক্রমণে বলি মদ্ভুত বামন পদনখ নীরজনিত জন পাবন কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে। ছলয়সী, এটা সন্ধি করতে হবে। দেখো, ছলে যুক্ত অসি, ছলয়সী অর্থাৎ ছলনা করেছিল। বিক্রমণে মানে বিস্তার করে। বলি অদ্ভুত বামন, কাকে ছলনা করেছিল? বলিকে। কোন রূপ ধারণ করে? বামন রূপ ধারণ করে। অদ্ভুত যে বামন রূপ, সেই বামন রূপ ধারণ করে তার পদ বিস্তার করে ছলনা করে বলিকে তিনি ছলনা করেছিলেন। পদ নখ নীরজনিত জন পাবন, পদ নখ, পা ও নখের জল, জনিত জন পাবন, জগৎবাসী পবিত্র হয়।
কোন জলে? পায়ের ও নখের জলে। কোন অবতারের? বামন অবতারের। ভগবান যে জগদীশ্বর, সেই জগদীশ্বর যে বামন রূপ ধারণ করেছেন, সেই বামন রূপের বর্ণনা এখানে দেয়া হয়েছে। তিনি বলিকে ছলনা করেছেন, তার পা ও নখের জলে জগৎবাসী পবিত্র হয়েছে। সেই কেশব, সেই বামন রূপধারী জগদীশ্বর, তোমার জয় হোক। আর একবার পড়ছি, একটু লক্ষ্য করো। ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, পদনখ নীরজনিত জন পাবন, কেশব ধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। তাহলে আমাদের চতুর্থ যে অবতার, সেই অবতার পেলাম নৃসিংহ অবতার। আর পঞ্চম যে অবতার, সেই অবতার পেলাম বামন রূপধারী কেশবের যে অবতার। এবার আমরা 6 নম্বর শ্লোক লক্ষ্য করো। দেখো, আমরা 6 নম্বর শ্লোকে আসছি। ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ অবগত পাপম, স্নপয়সী পয়সী শোমিত ভব তাপম, কেশব ধৃত ভিভূপতি রূপ, জয় জগদীশ হরে। দেখো, ক্ষত্রিয় রুধিরময়, এই রুধিরময়ের শব্দটির অর্থ হচ্ছে রক্ত ধারায় বিলিপ্ত হয়ে রুধিরময়ে। আর ক্ষত্রিয় পুরো যে শাসক গোষ্ঠী, অর্থাৎ ক্ষত্রিয়দের তুমি নিধন করেছ, এবং জগৎ অপগত পাপম, জগতের পাপ অপগত করেছ, জগতের পাপ তুমি অপগত করেছ। আর কি করেছো? স্নপয়সী পয়সী, ওই ক্ষত্রিয়দের রক্তের ধারায় তুমি স্নান করে শোমিত ভব তাপম, এই পৃথিবীর তাপ প্রশমিত করেছো। হে কেশব, তোমার ভিভূপতি রূপ তুমি যে ধারণ করেছো, সেই ভিভূপতি রূপে জয় হোক। তাহলে ক্ষত্রিয়দের রক্ত ধারায় তুমি স্নান করে কি করেছো? এই পৃথিবীর তাপ প্রশমিত করেছো। সেটি কোন রূপ? ভগবান এই কেশবের কোন রূপ ধারণ করা? সেটা ভিভূপতি রূপ। এই ভিভূপতি রূপ ধারণ করে তুমি জগৎকে রক্ষা করেছো, এবং জগতের যে তাপ তুমি প্রশমিত করেছো। কি করে? ক্ষত্রিয়দের নিধন করে। তাহলে দেখো পরবর্তী শ্লোকটা। এবার আমরা কোন অবতার পাবো? এবার আমরা পাবো রাম অবতার। বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ম, 10 মুখ মৌলি বলি রমণীয়ম, কেশব ধৃত রাম শরীর, জয় জগদীশ হরে। বিতরসী মানে বিতরণ করেছো। দিক্ষু শব্দের অর্থ হচ্ছে 10 দিক। 10 দিক তুমি বিতরণ করেছো। দিকপতি কমনীয়ম, এই কমনীয়ম শব্দটির অর্থ হচ্ছে সুন্দর। তাহলে দিকপাল গণের যেটা বাঞ্ছনীয়, যেটা সুন্দর, সেটা 10 মুখ মৌলি বলি। 10 মুখ মৌলি, এখানে বলা হয়েছে রাবণকে। রাবণের 10টি মুখকে তুমি বলি দিয়েছ। রমণীয়ম এবং রমণীয় বা সুন্দর দিকপাল গণের সুন্দর দিক তুমি বিতরণ করেছো 10টা দিকে। কেশব ধৃত রাম শরীর, হে কেশব তুমি যে রাম শরীর ধারণ করেছো এবং এই 10 মুখধারী রাবণকে হত্যা করেছো, সেই রাম শরীর ধারী যে অবতার, সেই অবতারের জয় হোক। দেখো আমি আর একবার শ্লোকটি পড়ছি। বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ম, 10 মুখ মৌলি বলি রমণীয়ম, কেশব ধৃত রাম শরীর, জয় জগদীশ হরে। দেখো এই রণে শব্দটা সন্ধি, রণ যুক্ত এ, রণে, এই শব্দটা সন্ধি। তাহলে আমরা এই 7ম অবতার পর্যন্ত পৌঁছে গেলাম। রাম অবতার পর্যন্ত
এখনও আমাদের কয়েকটি অবতার বাকি রয়েছে। আমাদের আজকে এই যে সপ্তম অবতার পর্যন্ত বলে আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটি লক্ষ্য করো। তোমাদের কোনো অসুবিধা থাকলে আমি বারবার করে বলি, তোমাদের কোনো অসুবিধা যদি পাও আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি চেষ্টা করব তোমাদের সেই অসুবিধাগুলি পূরণ করে দিতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি।